আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির বিশেষ আয়োজন স্বপ্ন দেখান যারা অনুষ্ঠানে। কথায় আছে, স্বপ্ন দেখেই মানুষ বড় হয়, স্বপ্নই মানুষকে সামনে এগিয়ে নিয়ে যায়। তবে স্বপ্ন দেখার জন্য থাকতে হয় দুর্দান্ত সাহস এবং হিম্মত, যাকে মনোবিজ্ঞানীরা নাম দিয়েছেন অডাসিটি অফ ড্রিম। তেমনি আমাদের জাতির একজন স্বপ্নদ্রষ্টা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আজ তার ৪৯তম মৃত্যুবার্ষিকী। স্বপ্ন দেখান যারা অনুষ্ঠানে আজকের পর্বটি আমরা সাজিয়েছি আমাদের সেই কবিকে নিয়ে। আজ ১২ই ভাদ্র ১৩৮৩, আর সেই ১২ই ভাদ্রতে তিনি মৃত্যুবরণ করেন। তো আজকের আয়োজনে আমরা কাজী নজরুল ইসলামের গান, কবিতা এবং তার জীবন নিয়ে আলোচনা শুনব। তো আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন শিল্পী আহমদ আতাউল্লাহ সালমান ভাইয়া, আছেন নজরুল গবেষক এবং নজরুল আবৃত্তি পরিষদের সভাপতি অধ্যাপক নাসিম আহমেদ, আর উপস্থাপনায় আছি আমি তালহা বিন শরীফ। তো আপনাদের সবাইকে কিডস ক্রিয়েশন স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আর কথা নয়, চলো শুরু করি আমাদের আজকের আয়োজন। তার আগে অনুরোধ করব, কিডস ক্রিয়েশন টিভির চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের লাইভটি শেয়ার করো এবং লাইক করে দাও। তো আমরা প্রথমেই অনুষ্ঠানটি গান দিয়ে শুরু করতে চাই। তো গান শোনাবে আতাউল্লাহ সালমান ভাইয়া। সকলকে ধন্যবাদ, কিডস ক্রিয়েশন টিভিকেও ধন্যবাদ। আজকে এত সুন্দর একটা আয়োজন কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে স্বপ্ন দেখান যার অনুষ্ঠানে, এবং আমার শ্রদ্ধেয় স্যার আজকে আছেন, তোমাকেও ধন্যবাদ। আমি শুরু করছি আজকে কাজী নজরুল ইসলামের একটি ঐতিহাসিক গান খোদার প্রেমের সারাব পিয়ে অনুষ্ঠান শুরু করছি খোদার নামে। খোদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রোই পড়ে হায়, ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে এই পথ ধরে হায়, খোদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রোই পড়ে হায়, ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে এই পথ ধরে হায়, খোদার প্রেমের শরাব পিয়ে। দুনিয়াদারির শেষে আমার নামাজ রোজার বদলাতে, দুনিয়াদারির শেষে আমার নামাজ রোজার বদলাতে, চাই না বেহেশত খোদার কাছে, চাই না বেহেশত খোদার কাছে, নিত্য মোনা জাত করে হায়, খোদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রোই পড়ে হায়, ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে এই পথ ধরে হায়, খোদার প্রেমের শরাব পিয়ে। মাশাআল্লাহ, ধন্যবাদ চমৎকার পরিবেশনা করার জন্য। তো দর্শক, আমরা এখন অধ্যাপক নাসিম আহমেদ স্যারের কাছে চলে যাব। স্যার, আপনি একাধারে আবৃত্তিকার, লেখক, গবেষক, আরো অনেক কিছু। আপনার কাছ থেকে নেয়ার মতো প্রচুর বিষয় আছে, তো কন্টিনিউ সেটা আসলে বুঝতে পারছি না। তাই অনুরোধ করব, কাজী নজরুল ইসলামের জীবন থেকে আমাদের মতো শিশুদের জন্য, শিশু কিশোরদের জন্য উপযোগী বিষয়গুলো থেকে যদি খানিকটা তুলে ধরতেন। জি, ধন্যবাদ তোমাকে। প্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা স্বপ্ন
দেখান যারা কিডস ক্রিয়েশন টেলিভিশনের অনুষ্ঠান দেখছি এবং আমরা অংশগ্রহণ করছি। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। শুধু তাই নন, বাংলা সাহিত্যের মোড় যিনি ঘুরিয়ে দিয়েছিলেন তার নাম কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্য এর আগে, কাজী নজরুল ইসলামের আগে বাংলা সাহিত্যের যে ভাষা, সেই ভাষা ছিল একটি ললিত বর্ণের ভাষা কিংবা মধুর মধুর ভাষা, একটি মিষ্ট ভাষা। কিন্তু ভাষায় যে বিদ্রোহ থাকতে পারে, দ্রোহ থাকতে পারে, চেতনা থাকতে পারে, অধিকার আদায়ের কথা থাকতে পারে, এই চেতনা কিংবা এই বোধ কাজী নজরুল ইসলামের আগে কারো মধ্যে ছিল না। তিনি এসেছেন মূলত পরাধীন মানুষের মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে। তিনি এসেছেন মানুষকে জাগানোর জন্য। নিপীড়িত, অসহায়, বঞ্চিত, অধিকারহীন যে মানুষ হিসাবে যাদের কোনো মর্যাদাই ছিল না, সমাজে তারা অবহেলিত ছিল, তাদেরকে নিজেদের অধিকার প্রতিষ্ঠার পথে যিনি আহ্বান জানিয়েছেন, যে উঠবার সাহিত্যিক আহ্বান জানিয়েছেন, তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম শুধু যারা বয়স্ক নারী পুরুষ তাদেরকেই আহ্বান জানান নাই, তিনি আহ্বান জানিয়েছেন শিশুদেরকে। কারণ তিনি জানতেন যে শিশুরাই আগামী। সুতরাং তিনি শিশুদের মধ্যে এই মানব চেতনা, মানব প্রেম জেগে উঠবার যে প্রবল আকাঙ্ক্ষা শিশু মনে অঙ্কুরিত করেছিলেন। কাজী নজরুল ইসলামের কাছে এটাই তোমাদের প্রধান শিক্ষণীয় বিষয়। কাজী নজরুল ইসলামের কোনো কবিতা, কোনো ছড়া শুধুমাত্র ননসেন্স রাইম, যেগুলোকে আমরা বলি যে অর্থহীন ছড়া, যেমন আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, এর কোনো অর্থ নাই, শুধু একটা ধ্বনি মাধুরী আছে মাত্র। কিন্তু কাজী নজরুল ইসলাম তা ছিলেন না। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে গোমা, রাত পোহাবে তবে। এই মানে আমাদের জেগে উঠতে হবে, এই হলো কাজী নজরুল ইসলাম। কিংবা থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। আমি কি বোঝাতে পেরেছি? কাজী নজরুল ইসলামের যতগুলো শিশু সাহিত্য তোমরা দেখবে, সবগুলোই কিন্তু জেগে উঠবার, নতুন জাতিকে, নতুন দেশকে নতুন পথের আহ্বান দেওয়ার জন্য তিনি শিশুদেরকেও দায়িত্ব নিতে বলেছেন। জি স্যার, আপনার কাছে আমার আরো একটি প্রশ্ন আছে, সেটি হলো আপনি নজরুলের ব্যাপারে কিভাবে এত আগ্রহী হলেন? কারণ নজরুল আমাদের একমাত্র পথ। নজরুল ছাড়া আমাদের সাহিত্যিক আর কোনো পথ নাই। সেটা বাংলাদেশের পথ বলো, আর বাঙালি মুসলমানের পথ বলো, কিংবা বাঙালি হিন্দুর কথা বলো, কিংবা ধর্মীয় সম্প্রীতির কথা বলো, নজরুল হচ্ছেন একমাত্র আশ্রয়। যেমন বাংলা সাহিত্যে আরো অনেক কবি আছেন, কিন্তু এই যে ধর্মে ধর্মে মেলবন্ধন তৈরি করবার আহ্বান আর কেউ দেন নাই, কিংবা জেগে উঠবার প্রেরণা আর কেউ দেননি। সকল জড়তা মুক্তির প্রেরণা, নারী অধিকারের প্রেরণা, মানুষের সম অধিকারের প্রেরণা, সকল মানুষ ধর্ম, বৃত্তি কিংবা সম্পদ, এই সব বন্টনের ক্ষেত্রে সকল মানুষ যে সমান, আশরাফুল মখলুকাত, এটি কাজী নজরুল ইসলামের সাহিত্যে শুধু আছে। যদি জাতিকে জাগানোর দরকার হয়, জাতিকে পথ দেখানোর দরকার হয়, সাহসের দরকার হয়, তাহলে শুধুমাত্র কাজী নজরুল ইসলামে আশ্রয় গ্রহণ করতে হবে। এবং এই আশ্রয়ের দিশা আমি পেয়েছি নজরুল সাহিত্যে। সে কারণে নজরুল আমার প্রিয় বিষয়। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ কথা শুনলাম। তো স্যার, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটি কবিতা আবৃত্তি করতে চাই। জি অবশ্যই, আমি শুনছি, বলো। আবৃত্তি করছি সংকল্প। লিখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে
কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে, কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে, জাপটে ধরে ঢেউয়ের ঝুঁটি যুদ্ধ জাহাজ চলছে ছুটি, কেমন করে আনছে মানিক বোঝাই করে সিন্ধু জানে, কেমন জোরে টানলে সাগর উথলে ওঠে জোয়ার বানে, কেমন করে মথলে পাথার সিন্ধু ওঠেন পাতাল ফুঁড়ে, কিসের অভিযানে মানুষ চলছে হিমালয়ের চূড়ে, তুহিন মেরু পার হয়ে যায় সন্ধানীরা কিসের আশায়, হাওই চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে, শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে, রইব নাকো বদ্ধ খাঁচায় দেখবো এসব ভুবন ঘুরে, আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় চূড়ে, আমার সীমার বাঁধন টুটে 10 দিকেতে পড়বো লুটে, পাতাল ফেড়ে নামবো নিচে উঠবো আবার আকাশ ফুঁড়ে, বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুড়ে, বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুড়ে। ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর আবৃত্তি। এটি হচ্ছে কাজী নজরুল ইসলাম, যে আমাকে আমার মাঝে বন্দি রাখবো না, আমি আকাশ বাতাস পাহাড় চূড়ে উঠবো এবং 10 দিকেতে ছড়িয়ে পড়বো। সবার জন্য সবার জন্য কাজী নজরুল ইসলাম। একটা শিশু অপার সম্ভাবনা নিয়ে জন্মায়, তাকে সে যে বড় এটি তাকে বুঝতে দিতে হবে, তাহলেই সে বিশ্বজয় করতে পারবে। ওকে, তো এইবার আমরা আবার যাচ্ছি সালমান ভাইয়ের কাছে। তো ভাই এবার কি গান শুনবো আমরা? আমি শুনছিলাম স্যারের কথা মুগ্ধ হয়ে, তোমার আবৃত্তিও শুনলাম। তো কাজী নজরুল ইসলাম আমাদের কাছে এমনই, মানে গান শুনি, কবিতা শুনি, আবৃত্তি শুনি, তার সাহিত্য পড়ি, সবসময় মুগ্ধ হয়ে যায়। তার একটা ঐতিহাসিক গান, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো, আব্বাসউদ্দিনের সাথে একটা বড় ঘটনার উপরে এই গানটা, আমি এটা একটু শোনানোর চেষ্টা করছি। স্যার, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। আমি গুনাহগার বেখবর, নামাজ পড়ার নাই অবসর, আমি গুনাহগার বেখবর, নামাজ পড়ার নাই অবসর, চরণ ছোঁয়ায় এই পাপীরে করো সরফরাজ, তব চরণ ছোঁয়ায় এই পাপীরে করো সরফরাজ,
দিলাম তোমার চরণ তলে, হৃদয় যায় নামাজ। তোমার ওজোর পানি মোছো আমার প্রাণ দিয়ে, আমার ঘর হোক মসজিদ তোমার পরশ নিয়ে। যে শয়তানের ফন্দিতে ভাই নামাজ পড়ার সময় না পাই, যে শয়তানের ফন্দিতে ভাই খোদায় ডাকার সময় না পাই, সেই শয়তান যাক দূরে, সেই শয়তান যাক দূরে, শুনে তাকবীরের আওয়াজ। দিলাম তোমার চরণ তলে, হৃদয় যায় নামাজ। দিলাম তোমার চরণ তলে, হৃদয় যায় নামাজ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অসাধারণ সুন্দর। কাজী নজরুল ইসলাম যেভাবে লিখে গেছেন আসলে অসাধারণ, বলার মতো না। আর ভাইয়াও সুন্দর করে পরিবেশন করেছে। ধন্যবাদ ভাই আপনাকে। ধন্যবাদ তোমাকেও। তো এইবার আমরা আবার স্যারের কাছে যেতে চাই। তো কাজী নজরুল ইসলামের শিশু কিশোর সাহিত্য নিয়ে যদি একটু আলোকপাত করতেন, সেখান থেকে আমরা কি শিখতে পারি আর কি? নজরুলের শিশু সাহিত্য নিয়ে তোমরা যা শিখতে পারো সেখানে হলো দুটো বিষয়। এক, শিশুরা শিখবে। দুই, বড়রাও পাঠ নেবে। নজরুলের শিশু সাহিত্য শুধুমাত্র শিশুদের জন্য নয়, একই সঙ্গে বড়দের জন্য। এখানে কি আছে আমরা যদি দেখি, এই সাহিত্যে কোনো আজগুবি গল্প গাথা নেই, মিথ্যা অবাস্তব কিছু নেই, হতাশা দুঃখর বেদনার কিছু নেই। কি আছে? শুধু আশা, অপার সম্ভাবনা আর স্বপ্ন, স্বপ্ন দেখানো। আশা আছে, সম্ভাবনা আছে এবং স্বপ্ন দেখানোর কথা আছে। এটা পড়ে বড়রা যেমন স্বপ্ন দেখতে পারবে, আশান্বিত হতে পারবে, শিশুরা তেমনি শৈশব থেকে এসব কবিতা পড়ে এক একজন বড় মানুষ হওয়ার সুপ্ত বাসনা তাদের হৃদয়ে থাকবে। এটি হচ্ছে মূলত নজরুলের শিশু সাহিত্য। যেমন একটু আগে তুমি যে কবিতাটি পড়লে, সংকল্প, এমন অনেক কবিতা বলা যায়। সংকল্প, খুকিও কাঠবেড়ালি, তারপরে এই যে খোকার স্বপ্ন, প্রভাতী, প্রভাতী, তারপরে আনো যদি তাল গাছ, তারপরে ধরো আমি যদি বাবা হতাম, সাত ভাই চম্পা। সাত ভাই চম্পাতে 4টি কবিতা আছে। সেখানে দেখবে যে সকল কিছুই শিশুরা স্বপ্ন দেখার মধ্য দিয়ে নানান কিছু জয় করছে, এবং তারা ঘরে থাকছে না, ঘর থেকে বেরিয়ে যাওয়ার প্রেরণা পাচ্ছে। দেশ বিদেশে তারা বাণিজ্য করতে যাচ্ছে। নিজে আমার যা নাই তা অপরের কাছ থেকে আনতে হবে, আর অপরের যা নাই এবং আমার আছে আমি তা অপরকে দেব। এই হচ্ছে সাত ভাই চম্পা 4টি কবিতার মধ্যে আছে। তো মূলত নজরুলের শিশু সাহিত্য শিশুদেরকে স্বপ্ন দেখায়, বাস্তব স্বপ্ন, ভবিষ্যতের নাগরিক হবার স্বপ্ন, দেশ বিনির্মাণের স্বপ্ন, এবং শিশুদের যে আত্মপরিচয় তৈরি হবে, আত্মপরিচয়টি কি? আমি একজন বাংলাদেশের মানুষ, আমি একজন মুসলিম, আমার একটি সংস্কৃতি আছে, আমার একটি বিশ্বাস আছে, হ্যাঁ, আমার একটি ব্যবহার বিধি আছে,
আমার একটি আচরণ বিধি আছে, এগুলো আমি যেন ভুলে না যাই, আমি অপর সংস্কৃতির মাঝে নিজেকে হারিয়ে না ফেলি। হারিয়ে ফেললে আমি শেকড়হীন হয়ে যাব। আর যে জাতি শেকড়হীন তারা বেশি দূর এগোতে পারে না। অপরের কাছে শেকড় সন্ধান করে পর্যায়ক্রমে দেখা যাবে সে ওদের মতনই হয়ে যাচ্ছে, সে আর নিজের পরিচয়ে বড় হতে পারছে না। এই হলো কাজী নজরুল ইসলাম। ধন্যবাদ স্যার, আপনার আলোচনার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম কবি নজরুল সম্পর্কে। তো আবার যাচ্ছি সালমান ভাইয়ের কাছে, তো এইবার কি গান শোনাবেন? নজরুল তো অনেক ধরনের, সব ধরনের গান তিনি লিখছেন। তো আমরা একটা নাতে রাসূল শুনতে পারি। নাতে রাসূলের প্রেক্ষাপট একটু ভিন্ন। এটা হচ্ছে যে নজরুল আক্ষেপ করেছেন যে তিনি বাংলাদেশে জন্মের কারণে যেতে পারেননি। দূর আরবের স্বপন দেখি বাংলাদেশের কুটির হতে, গানটি আমি একটু শোনানোর চেষ্টা করছি। অবশ্যই। দূর আরবের স্বপন দেখি বাংলাদেশের কুটির হতে, দূর আরবের স্বপন দেখি বাংলাদেশের কুটির হতে, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে বাংলাদেশের কুটির হতে, দূর আরবের স্বপন দেখি বাংলাদেশের কুটির হতে। হায় গো খোদা কেন মোরে পাঠাইলে হায় কাঙাল করে, হায় গো খোদা কেন মোরে পাঠাইলে হায় কাঙাল করে, যেতে নারী প্রিয় নবী মাজার শরীফ জিয়ারতে বাংলাদেশের কুটির হতে, দূর আরবের স্বপন দেখি বাংলাদেশের কুটির হতে। স্বপ্নে শুনি নিতুই রাতে যেন কাবার মিনার থেকে কাঁদছে বেলাল ঘুমন্ত সব মুসলিমেরে ডেকে ডেকে। স্বপ্নে শুনি নিতুই রাতে যেন কাবার মিনার থেকে কাঁদছে বেলাল ঘুমন্ত সব মুসলিমেরে ডেকে ডেকে। ইয়া ইলাহি বল সে কবে আমার স্বপন সফল হবে, ইয়া ইলাহি বল সে কবে আমার স্বপন সফল হবে। গরিব বলে হব কি নিরাশ মদিনা দেখার নেয়ামতে বাংলাদেশের কুটির হতে, দূর আরবের স্বপন দেখি বাংলাদেশের কুটির হতে। বেহুশ হয়ে চলেছি যেন, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে বাংলাদেশের কুটির হতে, দূর আরবের স্বপন দেখি বাংলাদেশের কুটির হতে। চমৎকার 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 পরিবেশনা, এবং অসাধারণ নজরুলের আক্ষেপ না যেতে পারার আক্ষেপ। যে সঞ্চারের ওইখানে যে স্বপ্নে শুনি নিতুই রাতে যেন কাবার মিনার থেকে কাঁদছে বেলাল ঘুমন্ত সব মুসলিমের ডেকে ডেকে। তো আজান যে শুধু নামাজের জন্য, এর থেকে বড় জিনিস যে
আল্লাহ আমাদের যখন ডাকেন, আজান হোক, আমাদের জীবনের দুঃখ কষ্ট যাই হোক, সব যে মুসলমানদের জেগে ওঠার অনুপ্রেরণা, সে আজানের মধ্য থেকে গোটা মুসলিম জাতির আল্লাহর দিকে ফিরে যাওয়ার যে বড় প্রবল আক্ষেপ সে ব্যক্ত করলেন। শুধু তাই নয় যে ঘুমের চেয়ে নামাজ উত্তম। এটা কোন ঘুম? এটা প্রতীকী অর্থে আমরা অনেক কিছু বলতে পারি। জীবন সম্বন্ধে বেখেয়াল, তারপরে প্রকৃত অর্থে ঘুম, এবং আল্লাহ সম্বন্ধে ঘুম। এ থেকে বেরিয়ে আমার স্রষ্টাকে সন্ধান করা, আল্লাহকে সন্ধান করা, তাহলেই হবে মুসলিম জাতি পুনর্বার জেগে উঠবে। যেমন জেগে উঠেছিল এক সময় জ্ঞানে, বিজ্ঞানে, ভূগোলে, জ্যোতির্বিজ্ঞানে, ইতিহাসে, তেমনি আবার জেগে উঠতে পারবে। তো এখন আমরা স্যারের কাছে যাচ্ছি। স্যার, আপনার কাছে আমরা একটি কবিতা আবৃত্তি শুনতে চাই। সেটা কি আজকের উপযোগী নাকি মৃত্যু বার্ষিকের উপযোগী হলেই মনে হয়? আমার পছন্দ সেটা। আমি পড়ছি। বাতায়ন পাশে গুবাক তরুর সারি, বিদায় হে মোর বাতায়ন পাশে নিশীথ জাগার সাথী। ওগো বন্ধুরা, পাণ্ডুর হয়ে এলো বিদায়ের রাতি। আজ হতে হলো বন্ধ আমার জানালার ঝিলিমিলি, আজ হতে হলো বন্ধ মোদের আলাপন নিরিবিলি। অস্ত আকাশ অলিন্দে তার শীর্ণ কপল রাখি, কাঁদিতেছে চাঁদ মুসাফির জাগো, নিশি আর নাই বাকি। নিশি থিনি যায় দূর বন ছায়, তন্দ্রায় ঢুলু ঢুল, ফিরে ফিরে চায় দুহাতে জড়ায় আঁধারের এলো চুল। চমকিয়া জাগি ললাটে আমার, কাহার নিঃশ্বাস লাগে, কে করে ব্যজন তপ্ত ললাটে, কে মোর শিয়রে জাগে। জেগে দেখি মোর বাতায়ন পাশে জাগেছে স্বপ্নচারী, নিশীথ রাতের বন্ধু আমার গুবাক তরুর সারি। তোমাদের আর আমার আখির পল্লব কম্পনে সারা রাত মোরা কয়েছি যে কথা, বন্ধু পড়িছে মনে। জাগিয়া একাকী জ্বালা করে আঁখি, আসিত যখন জল তোমাদের পাতা, মনে হতো যেন সুশীতল করতল। আমার প্রিয়ার তোমার শাখার পল্লব মর্মর, মনে হতো যেন তারি কণ্ঠের আবেদন সকাতর। তোমার পাতায় দেখেছি তাহারি আখির কাজল লেখা, তোমার দেহেরই মতন দ্বিখল তাহার দেহের লেখা। তব ঝিরঝির মিরমির যেন তারি কুণ্ঠিত বাণী, তোমার শাখায় ঝুলানো তারির শাড়ির আঁচল খানি। তোমার পাখার হাওয়া তারি অঙ্গুলি পরশের মতো, নিবিড় আদর ছাওয়া। শুধাইতে নাই তবুও শুধাই, আজকে যাবার আগে ওই পল্লব জাফরি খুলিয়া, তুমিও কি অনুরাগে দেখেছ আমারে? দেখিয়াছি যবে আমি বাতায়ন খুলি, হাওয়ায় নামোর অনুরাগ তব পাতা উঠিয়াছি দুলি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারা দিনমান, কারো ধ্যান ভাঙিব না। নিশ্চল নিশ্চুপ আপনার মনে পড়িব একাকী, গন্ধ বিধুর ধূপ। ধন্যবাদ স্যার। আর স্যার দোয়া করবেন যাতে আমরা যারা শিশু কিশোর আছি তারাও যেন আপনার মধ্যে আবৃত্তি করতে পারি, ইনশাআল্লাহ। তো এইবার যাচ্ছি আবারও সালমান ভাইয়ের কাছে। আমরা তো অনেক গান শুনছি, নজরুলের আরো একটা ঐতিহাসিক গান আমি যে শেষ করলাম, আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান। তার আক্ষেপ, ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে তার লেখা কবিতা, বই, সাহিত্য, গান সব ক্ষেত্রে একটা আক্ষেপ, মুসলমানদের জেগে ওঠা, পুনর্জাগরণ, একটা উজ্জীবনের আক্ষেপ তার ছিল। যেমন পুনর্জাগরণের কথা তিনি বলেছেন যে ভাঙা কেল্লায় নিশান। তো সেই জায়গা থেকেই তার এই আক্ষেপ, আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান। আমি এটা একটু শোনানোর চেষ্টা করছি।
আল্লাহতে যার পূর্ণ ঈমান, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে আরিফ অভেদ যাহার, কোথা সে আরিফ অভেদ যাহার, জীবন মৃত্যু জ্ঞান, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। যার মুখে শুনি তৌহিদের কালাম, ভয়ে মৃত্যু করি তো সালাম, মুখে শুনি তৌহিদের কালাম, ভয়ে মৃত্যু করি তো সালাম। যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পুরি ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। স্ত্রী পুত্রের আল্লাহরে সোপে জেহাদে যে নির্ভীক, হেসে কোরবানি দিত প্রাণ হায়, আজ তারা মাঙ্গে ভিক, জেহাদে যে নির্ভীক, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, আজাদ করিতে এসেছিল যারা, আজাদ করিতে এসেছিল যারা, সাথে লয়ে কোরআন, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। ধন্যবাদ ভাইয়া, চমৎকার পরিবেশনা, খুব সুন্দর। এইবার আমি আসতে চাই স্যারের কাছে। স্যার, নতুন প্রজন্মের মাঝে আপনি নজরুলকে কিভাবে দেখতে চান, আর তারা নজরুলকে কিভাবে জানতে পারবে, আর কি করা উচিত তাদের? সুন্দর প্রশ্ন তোমার। নতুন প্রজন্মের মাঝে আমি যা দেখতে চাই, সৌভাগ্যক্রমে আমি যা যা দেখতে চাই নতুন প্রজন্ম তার চেয়ে অনেক অনেক বেশি এগিয়ে নজরুলকে দেখে। যেমন 2024 সালের যে জুলাই বিপ্লব হলো, এই প্রজন্ম যে নজরুলকে এতটাই ধারণ করে, এত বেশি ধারণ করে, আমরা ভাবতেও পারিনি। কারণ আমরা তো তার আগের প্রজন্ম। আমরা ভাবছি নজরুলকে নিয়ে কেউ চিন্তা করে না, নজরুলকে নিয়ে কেউ পড়ে না, নজরুলকে নিয়ে তারা কোনো প্রেরণা অনুভব করে না। কিন্তু যখন জুলাই বিপ্লবের প্রতিটি রাজপথের দেয়ালে দেয়ালে আমরা গ্রাফিতি দেখেছি, যা আমাদের ছেলে মেয়েরা এঁকেছে, সেখানে সবই নজরুল। একমাত্র কবি কাজী নজরুল ইসলাম। কারারই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, কিংবা শিকল পূজার ছল মোদের এই শিকল পূজার ছল, শিকল এ শিকল পরেই তোদের করবরে বিকল, অথবা বলবীর
বলচির উন্নতম শির। এই যে তার বাণী, কবিতার বাণী, তা ছেলেমেয়েরা ধারণ করেছে, এবং শুধু ধারণ করে নাই, সেই চেতনা নিয়ে তারা জাগ্রত হয়েছে। একটি প্রবল স্বৈরাচারী সরকার, ফ্যাসিবাদী সরকার, যাদের ভাবনা, চিন্তা, চেতনা এই দেশের অনুকূল নয়, অন্য দেশের প্রভুত্বকে যারা বরণ করে, তাদের বিরুদ্ধে 2000 ছেলে মেয়ে শিশুদের রক্ত যে তারা দিতে পিছপা হয় নাই, তার পেছনে আমি মনে করি নজরুলের চেতনা একমাত্র কাজ করেছে। অন্য কোনো কবি এখানে অনুপস্থিত। কারণ আমাদের সংগ্রামে, আমাদের জাগরণে, আমাদের অধিকারের বিষয়ে নজরুল যে সাহিত্যের বাণী দিয়ে গেছেন, লিখে গেছেন, অন্য কোনো কবি তো তা লেখেন নাই। ফলে আমরা যখন প্রতিবাদের ভাষা খুঁজব, আমরা যখন অধিকারের ভাষা খুঁজব, তখন বাধ্য হব নজরুলের কাছে যেতে। আমাদের এই ছেলেমেয়েরা নজরুলের কাছে গেছে, এবং আমি আশ্বস্ত, আমি বিশ্বস্ত যে নজরুলকে তারা সবাই ধারণ করেছে, এই প্রজন্ম, এবং এই ধারণ চলতেই থাকবে যতদিন মানুষ তার অধিকার, সম অধিকার, মানুষ হিসেবে অধিকার প্রতিষ্ঠা করতে না পারবে, ততদিন নজরুল আমাদের কাছে সমান প্রাসঙ্গিক। স্যার, আপনি যদি এই পর্যায়ে আমাদের আরো একটি আবৃত্তি শোনাতেন। আচ্ছা, কাজী নজরুল ইসলাম প্রায় 250টির মতন ইসলামী জাগরণ নিয়ে গান লিখেছিলেন, 250টির কাছাকাছি। তো তার একটি বিখ্যাত কবিতা ঈদ মোবারক। এবং আপনারা জানেন, আমাদের ঈদের সময়, রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ, এটি যদি গাওয়া না হয়, মানে চাঁদ দেখার পরে, তাহলে যেন অপূর্ণ থেকে যায়। আমরা সবাই অপেক্ষা করি এই গানটা বিটিভিতে বাজলো কিনা। এখন সকল টেলিভিশনেই বাজে। ঠিক তেমনি আরেকটি বিখ্যাত কবিতা ঈদ মোবারক। শত যোজনের কত মরুভূমি পাড়ায় গো, কত বালু চরে, কত আঁখি ধারা ঝরায় গো, বরষের পরে আসিলে ঈদ। ভুখারির দ্বারে সাউগাত বয়ে রিজওয়ানের, কণ্টক বনে আশ্বাস এনে গুলবাগের, সাকিরে জামের দিলে তাগিদ। খুশির পাপিয়া পিউ পিউ গাহে দিক বিদিক, বধূ জাগে আজ নিশীথ বাসরে নির্নিমিক। কোথা ফুলদানি কাঁদিছে ফুল, সুদূর প্রবাসে ঘুম নাহি আসে কার সখার। মনে পড়ে শুধু সদা সদা বাস, এলো খোপার আকুল কবরে উলুল ঝুল। ওগো কাল সাঁঝে দ্বিতীয়া চাঁদের ইশারা কোন, মুজদা এনেছে সুখের ডগমগ মুকুলি মন। আশা বরি সুরে ঝুরে সানাই, আতর সুবাসে কাতর হলো গো পাথর দিল। দিলে দিলে আজ বন্ধ কি দেনা, নাই দলিল কবুলিয়তের নাই বালাই। আজিকে এজিদে হাসেনে হোসেনে গলাগলি, দোজকে ভেসতে ফুলে ও আগুনে ঢলাঢলি। শিরিফার হাদে জড়াজড়ি, সাপিনীর মতো বেঁধেছে লাইলি কায়েসে গো। বাহুর বন্ধে চোখ বুজে আসে কায়েসে গো, গালে গালে চুমু গড়াগড়ি। দাউ দাউ জলে আজি ফুর্তির জাহান্নাম, শয়তান আজ ভেস্তে বিলায় শরাব জাম। দুশ্মন দোস্ত এক জামাত, আজি আরাফাত ময়দান পাতা গায়ে গায়ে। কোলাকুলি করে বাদশা ফকিরে ভাই ভাই, কাবা ধরে নাচে লাত মানাত। আজ ইসলামী ডঙ্কা গরজে ভরি জাহান, নাই বড় ছোট সকল মানুষ এক সমান। রাজা প্রজা নয় কারো কেহ, কে আমির তুমি নওয়াব বাদশা বালাখানায়। সকল কালের কলঙ্ক তুমি, জাগালে হায় ইসলামে তুমি সন্দেহ।
ইসলামে বলে সকলের তরে মোরা সবাই, সুখ দুঃখ সমভাগ করে নেব সকলে ভাই, নাই অধিকার সঞ্চয়ের। কারো আখি জলে কারো ঝাড়ে কিরে জ্বলিবে দীপ, দুজনার হবে বুলন্দ নসিব, লাখে লাখে হবে বদনসিব, এ নহে বিধান ইসলামের। ঈদ উল ফিতর আনিয়াছে তাই নববিধান, ওগো সঞ্চয়ী উদ্বৃত্ত যা করিবে দান, ক্ষুধার অন্ন হোক তোমার। ভোগের পেয়ালা উপচায়ে পড়ে তব হাতে, তৃষ্ণাতুরের হিস্সা আছে ও পেয়ালাতে, দিয়া ভোগ কর বীর দেদার। বুক খালি করে আপনারে আজ দাও যাকাত, করো না হিসাব আজকে হিসাবের অঙ্কপাত, একদিন করো ভুল হিসাব। দিলে দিলে আজ খুনসুরি করে দিল লগি, আজকে সায়লা লায়লা চুমায় লাল যোগী, জামশেদ বেচে চায় শরাব। পথে পথে আজ হাকিব বন্ধু ঈদ মোবারক আসসালাম, ঠোঁটে ঠোঁটে আজ বিলাবো শিরনি ফুল কালাম, বিলিয়ে দেয়ার আজিকে ঈদ। আমার দানের অনুরাগে রাঙা ঈদ গামর, সকলের হাতে দিয়ে দিয়ে আজ আপনারে, দেহ নয় দিল হবে শহীদ। মাশাল্লাহ মাশাল্লাহ, ধন্যবাদ আপনাকে। আর কিডস ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক উপকৃত হচ্ছি আপনার কাছ থেকে আলোচনা শুনে। দর্শক নিশ্চয়ই আপনারাও স্যারের আলোচনা শুনে উপকৃত হচ্ছেন। তো দর্শক নিশ্চয়ই আপনার নজরুল সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন এই অনুষ্ঠানের মাধ্যমে। এইবার আমরা সালমান ভাইয়ের কাছে যাব আর ভাইয়ের কাছ থেকে গান শুনবো, আর এটাই হবে আমাদের আজকের অনুষ্ঠানের সর্বশেষ পরিবেশনা। তাই আমি বিদায় নিচ্ছি। আসুন আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন বুনি এবং স্বপ্ন বাস্তবায়ন করার চেষ্টা করি। তো ভাইয়া, এবার কি গান শুনবো? এইবার আমরা যেহেতু রবিউল আউয়াল মাসে চলে আসছেন, সামনে রাসূলের সিরাতের দিন, তো সেই জন্য স্যার যেমন বলছিলেন যে আমরা যেখানেই যাই না কেন নজরুলের একটা স্পর্শ, তার একটা ছোঁয়া থাকে, আমরা চাইলে ওটাকে উপেক্ষা করে যেতে পারি না। তেমনই নাতে রাসূল বা রাসূলকে নিয়ে যখন গান মাথায় আসে তখন সবার প্রথম ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ মাথায় চলে আসে। মনে হয় যে এই গানের মাধ্যমে রাসূলের যেভাবে ভালোবাসা যায়, অন্য কোনো গানে সেই ভালোবাসা আসে না। তো তার আগে আমি বলে নিতে চাই যে এই গানটা নজরুলের বৈচিত্র্য, তার কত যোগ্যতা আল্লাহ দিছিলেন যে এই গানটা তার কি সে একটা লোকসঙ্গীতের সুর থেকে নিয়ে গানটা করা। তো আমি সেই গান দিয়ে আজকে বিদায় নিতে চাই। কিডস ক্রিয়েশনের পর্দায় যারা আমাদেরকে দেখছেন তাদেরকে ধন্যবাদ, কিডস ক্রিয়েশন টিভিকেও ধন্যবাদ, আমাদের সাথে যারা আছেন। আশা করব ভালো থাকবেন সবাই। আমি গানটা শুরু করছি। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। দেখ
আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, হাসি মুখে শাহাদাতে, হাসি মুখে শাহাদাতে বাণী সে শোনায়। হায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি যে হলো যদি এই গানটা আমাদের অনুষ্ঠানে না গাওয়া হতো তাহলে অনুষ্ঠানটা মনে অপূর্ণ রয়ে যেত। হ্যাঁ, তো সবাইকে ধন্যবাদ দর্শক যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন। ধন্যবাদ সালমান ভাইয়াকে, ধন্যবাদ নাসিম আহমেদ স্যারকে আপনাদের মূল্যবান সময় আমাদের কাছে দেওয়ার জন্য। স্যার, আপনি যদি এখন কিডস ক্রিয়েশন সম্পর্কে কিছু বলতেন। কিডস ক্রিয়েশন মনে হয় বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যারা শুধুমাত্র শিশুদের জন্য কাজ করে, শিশুদেরকে আশা দেয়, শিশুদেরকে ভবিষ্যতের স্বপ্ন দেখায় এবং একটি শিশু কিভাবে প্রকৃত অর্থেই মানুষ হবার পথে এগিয়ে যাবে তার দিক নির্দেশনা কিডস ক্রিয়েশন টেলিভিশন দেয়। এটা যারা পরিচালনা করছেন নিরলসভাবে আমি তাদের প্রতি আমার ভালোবাসা জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে সেই তৌফিক দান করেন যাতে এই টেলিভিশন কর্তৃপক্ষ তাদের কাজ অব্যাহত রাখতে পারেন। আর কোনো টেলিভিশনে কিন্তু শিশুদের মনোবিকাশ, শিশুদের ভবিষ্যৎ বিনির্মাণ কিংবা শিশুদের প্রতিভা বিকাশের জন্য কাজ করে না, তারা করছেন এবং এটি হচ্ছে তারা একটি জাতীয় দায়িত্ব পালন করছেন যে শিশুরা বেড়ে না উঠলে সুনাগরিক ভালো মানুষ ভবিষ্যতে আমরা পাব না। আমি আবার আমার ভালোবাসা জানাচ্ছি কিডস ক্রিয়েশন টেলিভিশনের প্রত্যেকটা কর্মী এবং এই কর্তৃপক্ষকে। আল্লাহ আপনাদেরকে কল্যাণ দান করুন। ধন্যবাদ স্যার, আপনি ঠিকই বলেছেন। সালমান ভাই, আপনি যদি কিছু বলতেন সংক্ষেপে একদম। আমি দোয়া করছি কিডস ক্রিয়েশনের জন্য, কারণ নজরুল যে শুধু বড়দের জন্য না, সবার জন্য নজরুল, শিশুদের জন্য, শিশু মনের জন্য নজরুল এটাকে প্রাসঙ্গিক করেছেন কিডস ক্রিয়েশন টিভি। এবং এর সাথে অডিয়েন্স যারা আছেন আমাদের আজকের প্রোগ্রাম উপভোগ করলেন তাদের সকলকে ধন্যবাদ জানাই এবং কিডস ক্রিয়েশনের আরও সফলতা কামনা করছি যাতে করে দেশ ছাড়িয়ে দেশের বাইরে নজরুলকে প্রাসঙ্গিক করতে পারে এবং প্রত্যেকটা মানুষ যারা দেশের জন্য, এই মানুষের জন্য, কল্যাণের জন্য কাজ করে তাদেরকে নিয়ে কিডস ক্রিয়েশন কাজ করতে পারে, সেই আহ্বান জানাচ্ছি আমি। ধন্যবাদ ভাইয়া, আবারও দুইজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শক, আশা করি আমাদের আজকের অনুষ্ঠানটি আপনারা উপভোগ করেছেন। তো আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কিডস ক্রিয়েশনের সাথেই থাকুন। আর আপনারা অবশ্যই স্বপ্ন দেখবেন এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করার চেষ্টা করবেন। তো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। For more updates,